আচ্ছা, আপনি কোন কলেজের? আমি হ্যাঁ। মাইলস্টোন কলেজ থেকে ফার্স্ট ইয়ারে, এবার সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হব। আপনি কি মোমেন্টটাতে ছিলেন যখন এই ঘটনাটা হয়েছে? হ্যাঁ, কিছুটা ছিলাম ওখানে। হ্যাঁ। কখন হয়েছে এটা আপনি জানেন? একটা 12 মিনিটে এরকম অবস্থায়। আপনাদের কি ক্লাস চলছিল তখন? হ্যাঁ, তখন ক্লাস চলতেছিল। মোম লাইক প্লেন ক্র্যাশ করার পর আপনি কি তাড়াতাড়ি আপনারা সবাই বের হয়েছেন শব্দটা শুনে আর বা প্রথমে এরকম? একটা বিকট শব্দ শুনছিলাম, যার কারণে আমাদের ওখানে তো এয়ার কিছুটা কাছেই হজরত শাহজালাল এয়ারপোর্ট, সেখান থেকে মানে বেশি দূর না, এই জন্য ওখান থেকে প্লেন অলওয়েজ যাওয়া আসা করে, তো সেরকম একটা আওয়াজ শুনছিলাম। তার কিছুক্ষণ পরেই সবাই মানে যখন যারা বারান্দার দিকে তাকাচ্ছিল তাদের কারণে মানে সবাই তখন দেখছে যে একটা বিস্ফোরণ হয়েছে, আগুন লাগা, তখন সবাই ক্লাস থেকে বের হয়ে টিচার সহ বের হয়ে আমরা রেস্কিউ করার চেষ্টা করছি। অনেকেই মানে আর্মি আর অ্যাম্বুলেন্স, তারপর পুলিশ, এরা মানে মোটামুটি রীতিত মানে যেভাবে লেট করে আসছে সেভাবে লেট করে আসছে। আর যে যতটুকু আমাদের পক্ষে রেস্কিউ করা সম্ভব ছিল আমরা করছি। অনেক আগুন লাগছিল। আর আপনাদের স্টুডেন্টরা কি জিনিসটা দেখে অনেক ফ্রাইটেন হয়েছে, অনেক দুঃখিত ছিল যে এরকম একটা অবস্থা? আপনার কেমন ফিল হইতেছিল দ্যাট টাইম, দ্য মোমেন্ট? আসলে কি মানে এরকম একটা অবস্থা হবে সেটা তো মানে কেউ চিন্তাই করতে পারেনি। তো হঠাৎ করে হয়েছে, অনেকেই ফার্স্ট্রেশনের কারণে অনেকে অজ্ঞান হয়ে গেছে, অনেকে অজ্ঞানের কারণে তাদেরকে ইমার্জেন্সি উত্তরা হসপিটালেও পাঠানো হয়েছে। হ্যাঁ। এই কারণে মানে যারা পারে নাই ওটা নিতে, তারা ওখান থেকে লিভ করার ট্রাই করছে। আমরা অলসো ইনফরমেশন পেয়েছি যে ওখানে পানির দাম এন্ড অনেক রিক্সা ভাড়া এরকম অনেকের দাম বেড়ে দিয়েছিল। আপনার এটাতে কি মতামত? হ্যাঁ, রিক্সা পানি সবই বাড়ছে এখন। সেক্ষেত্রে এখন এখানে আমরা তো মানে নর্মালি রিক্সা ঢুকতে দেইনি, এখন সেক্ষেত্রে যতই ঘুরে আসুক যেটা মানে লেজিট যেটা ভাড়া সেটার থেকেও অনেক মাত্রায় বেশি নেওয়া হয়েছে। হুম।